আমি গায়ে থাকবো না। আমি থাকবো না। কোনঠে যাব? মনে করছি হাঁটা দিক দিয়ে ডুবাই চলে যাবো। এই ছোড়া, তুই চলে যাবি তো আর কি হবে? আমি যে এত অপেক্ষা করে আছি। দেখেছো? হ্যাঁ, কেটা ওটা যে আমার কেউ হলে তবে কথা কইছে। হ্যাঁ শুনো, আমি আজ 5 বছর থেকে হার নানাকে বিহার কথা কইতে কইতে আমি বুড়া হয়ে গেল, আর তুইও তো তোর নানিকে কইতে কইতে বুড়ি হয়ে গেলি। হারকে বিহারটা এখন পর্যন্ত দিয়া দেয় না। হ্যাঁ শুন কথা, আর কথা যদি তুই শুনিস তাহলে তোর বিয়ে, তোর আর হার বিয়ে খানটা কিন্তু হয়ে যাবে। হয়ে যাবে? হ্যাঁ। কেমন করে? তোর নানাকে কইয়া তো হইল না। আগা দিকে দেখ কত নানিরা বসে আছে। আজকে এই নানির কাছে বিহার কথা খানটা কইয়া লিয়া পাকা করে নিতে হবে। এই নানিরা কি কইছে আমার কথা শুনবে, হারকে বিয়ে দিয়ে দিবে? পুছ করে দেখ। পুছ করব? হ্যাঁ। আজি নানি কি কহব যে ছুরি খানটাকে দেখছে আমার জানে জান, মনে করে যে মগজের আধ পোয়া, পরানের 1.5 পোয়া। আর কি কহব, ছুরিকে তো দেখে মনে হচ্ছে যে রচনা ব্যানার্জি নাকি কইছো। আর আমিও তো মনে করো যে ওই হিরো আলম বরাবর। এই ছুরিকে আমি খুবই ভালোবাসি, মনে করো যে 2 ঘন্টা দেহ 1 ঘন্টায় মন। আর নানা হার বিয়েটা দিয়ে দেন। এই যে শীতের রাত যাচ্ছে, একলাই শীতে থাকছি তো মনে হচ্ছে যে বাড়িতে যে মনে করছে নিন আসে না। হ্যাঁ, যেদিকে ঘুরছি খালি কিন 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 ঠান্ডা। যাই হোক, আর নানা তো বিয়েটা দিয়ে দেয়নি, তোমরা কি হার বিয়েটা দিতে পারবে? দিবে কইছে রে। এই আনন্দে দিলে একটা গান গালা শুনিয়ে দে। গান শোনাবো? হ্যাঁ। যাই হোক, যেহেতু নানিরা রাজি হয়ে গেছে বিয়া আমার দিবে, সেও তো আমি গান শোনাবো। তো ব্যাগ ঘন্টা দে। ব্যাগ ঘন্টা? হ্যাঁ। ঘাড় লেগে গেল যে। এই লাগাই কহে মনের মানুষ, আমার ঘাড়ে ব্যাগ, ভারী একটা ব্যাগ, ভারী একটা ব্যাগ, কেউ দুঃখ বুঝলে না, আর নানিরা বুঝলে না, আর গুদি খানটাই বুঝলে। দে দে ব্যাগ ঘন্টা। এ বন্ধু, ব্যাগটা দিব জি? দিব? দে যা, দিয়ে যা। তোমার কথা শুনে ব্যাগ দিনু, কিন্তু তোমার উপর ভয় নাই, ভরসা নাই। কি কহব, আমি যে যখনই গান ধরি এই হার বুড়া নানা কুণ্ঠে যে থাকে, ভাকাম করে এসব মায়েরা মনে করে যে আকাম করে বসে থাকে। তোমরা একটু দেখে থাকবে, হার নানা যদি আসে হাঁকে কয়ে দেবে, ঠিক আছে? সবাইকে কইছি, হার নানাকে দেখলে হাঁকে কইবে। তো বুঝি রে, কার আর গান গাবো, নিজের দুঃখের গানটাই গাই। আরে নানি আমার দিবে বিহা, নানা দিবে না, আর বিহার কথা মনে হইলে দানা ঢুকে না। কি কহব জি? আর নানাকে আমি আর কত কহব, যেহেতু আজকে সাহস দিয়েছো সেহেতু আমি আজকে কহছি। আরে নানি আমার দিবে বিহা, নানা দিবে না, নানি আমার দিবে বিহা, নানা দিবে না, আর বিহার কথা মনে হইলে দানা ঢুকে না ভাই, বিহার কথা মনে হইলে দানা ঢুকে না। সাথী ছিল যারা, খেলার বাপ হইল তারা, সঙ্গের সাথী ছিল যারা, খেলার বাপ হইল তারা, সবার বিহা হইয়া গেল আমার হইল না, সবার বিহা হইয়া গেল আমার হইল না, আর বিহার কথা মনে হইলে গানা ঢুকে না ভাই।
গাধা, তোকে যে কোনো গরু গলা না খেয়ে বান্ধা আছে, চারটা কাঁড়ি গেলা কেটে দে, দে ঘাস গেলা কেটে নিয়ে আয়। কেনে কেনে ভোগলে তোর পার্টি পার্টি করে বসে আছো, খালি পান জোরে আয়। নানা হ্যাঁ নানাজি, কেনে রে, তুমি এখন কোনটা ছিলে? দেখো গুধার গুধির বিয়ে ঠিক হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ। আমি ছাড়া বিয়ে ঠিক হবে? পাঞ্জরাই তুমি বলে বিয়ে দাও না, তাহলে তো গুধার তো নানির আগে সাথে করে বিয়ে ঠিক হয়ে গেছে। থাম থাম থাম, আর বিয়ে দেখছি আমি, থাম। না না আয় আয়, কামের কথা করছি, আয়, তো দরকার আছে। দেখেছো এই হুসমটা কোন ঠেকার, এই মদনা, এই বেহুদা কোন ঠেকার, ওরা কি সাপ দিয়ে ছুট ছিটাইবে? হ্যাঁ তোমাকে আগে কথা দিলা তো কি হলো? শোন, একটু কাছে কত। কহ হ্যাঁ, কথা হলো যে হ্যাঁ। এখানে কিসের গান গাছিস? কিসের গান গাছি? হ্যাঁ। তুমি তো বুঝলে না ছিলে না, ভাকাম করে মেরে আকাম করে বসে থাকলে। এই মরদ আজ তোমার কোনো কথা শুনবে না। হ্যাঁ কেনে এই দেশের দরিদ্র জনগণের লেগে কাজ করবে। বেহুদা কোন ঠেকার, নিজের পেটের ভাত খানা জুটাতে পারো না, আর দেশের মানুষের দারিদ্র মানুষকে নিয়ে কাজ করবে। আজি নানা দেখো কত বড় বড় নানিরা আসছে, নানারা আসছে, দেখেছো? আসসালামু আলাইকুম নানিরা। হ্যাঁ? নানা আছে, আসসালামু আলাইকুম নানা, ভালো আছেন তো নাকি? হ্যাঁ। আরে ভাই, জি মেলায় মানুষজন মা খালার এখানে হাজির, ঘটনা কি? আজি নানা এতগুলা নানা নানি কেনে এসেছে, হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমি কইছি। কহা কহা কহা। শোনো নানা, হ্যাঁ বাংলাদেশ সরকারের আচ্ছা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে অধীনে, মহিলা বিষয়ক অধিদপ্তর আচ্ছা এই দরিদ্র গর্ভবতী মা, তারপরে শিশুর যত্ন, পুষ্টি, স্বাস্থ্য এবং মানসিক বিকাশের লাগে এই তোমার মা ও শিশু সহায়তা, মা ও শিশু সূচে কি সহায়তা কর্মসূচি হ্যাঁ, তাই হ্যাঁ। তোমাকে আমি যে আসার সময় কহিনু যে আমি অমুক জায়গাতে যাবো। ভাতা প্রদান করছে। হ্যাঁ, না না, মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাদেরকে ভাতা প্রদান করছে। তাই নাকি রে ভাই? হ্যাঁ। 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 তাহলে তো খুবই খুশির খবর। খুশির খবর। আরো যে কি কি ভাবে কাজ গেলা করছে না না, আমি তোমাকে গানে গানে কইছি, তুমি হাসতে ধরো। কহতো ভাই, কহতো। না না কি কহবো দুঃখের কথা কইতে কষ্ট হয়, আমি শিশু বুঝা মা ও শিশু জীবন যায়, হে নানা গর্ভকালে মা ও শিশু সঠিক যত্ন নিতে হয়। শোনো না, তাহলে খুবই ভালো কাম করছে রে এই বুড়া। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মহিলা বিষয়ক অধিদপ্তর সারা দেশের যেমন জেলা, উপজেলা, ইউনিয়নে নানা হ্যাঁ। এই মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় এই কাজটা বাস্তবায়ন করছে। তাই নাকি? হ্যাঁ নানা, সারা দেশে? হ্যাঁ জি নানা। গে মা গে। হ্যাঁ। আর এর অর্থকে দিছে জানো তুমি? কেটে দিছে? আজি নানা বিশ্ব খাদ্য কর্মসূচি এই কারিগরি সহায়তা প্রদান করছে। হারে গুধা, কি জি নানা? এই সহযোগিতাটা পাওয়ার লাগে ফের আমরা তাকে ঢুঁড়ে বেড়াবো। হ্যাঁ দেখেছো, আজি নানা তোমাকে ভিড়ে বেড়াতে হবে না। কেটে ঢুঁড়বে? এই যে হারগে এনডিপির নারী উন্নয়ন কর্মী নারীরা আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারা মাঠে মাঠে যায়, যারা মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ভাতা পাওয়ার যোগ্য, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারাকে ভিড়ে বাহির করে এই সহায়তা প্রদান করছে। তাই নাকি? হ্যাঁ নানা। তাহলে তো মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে হ্যাঁ। মহিলা বিষয়ক অধিদপ্তর হ্যাঁ নানা। খুবই ভালো কাম গালা করছে রে কোথা। হ্যাঁ নানা, তাহলে বুঝতে পেরেছো? হ্যাঁ, তাই তো কইছি নানা। হ্যাঁ কহ তাহলে। হে নানা গর্ভবতী মা ও শিশু সঠিক যত্ন নিতে হয়। এই, হুসমো ডাকুন ঢাকার। হাস। জুয়ান চাংলা লাজ ভিতরে মনে রাখো অমিতাভ বচ্চন। আরে বান্দার মতন এগুলো এগুলো হুসমো ডাকুন শোনো, ঢাকার। আজি নানা এটা আমার ক্লাসিক্যাল নাচের মধ্যে একটা হরবড়ে নাচ ঢুকে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনো নানা, এই ভালো কাম এই যে করছে। আগামী দিনের যে শিশুগুলা দেখছো, এরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। মানে আজকে আর শিশু আজকার শিশু আগামী দিনের ভবিষ্যৎ। ভবিষ্যৎ। হ্যাঁ, হ্যাঁ একটা সুস্থ জাতি ধরো, সুস্থ জাতি বিকাশের লাগে হ্যাঁ। একটা সুস্থ মায়ের প্রয়োজন। ও কিন্তু একটা মা যদি অসুস্থ হয়, রোগ শোকে ভুগে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে কি সে একটা সুস্থ বাচ্চা জন্ম দিতে পারবে কি? না রে ভাই, না এটা সম্ভব নয়। পারবে না। তারই হ্যাঁ। লাগে না না
এই গর্ভবতী যারা মা আছে, শিশু আছে, তারকে যত্ন, পুষ্টি, স্বাস্থ্য এবং মানসিক বিকাশের লাগে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় হ্যাঁ 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 এই কাজটা মনে কর যে বাস্তবায়ন করে দিয়েছে। হ্যাঁ। তাহারে বুঝা কি না না? তোর কথা হিসাবে যে কথাটা আমি বুঝতে পারনু, হ্যাঁ, হ্যাঁ। এই ছেলে পিলে তোমরা একটু থামতে রে বাটা। হ্যাঁ হ্যাঁ, যে কথাটা বুঝতে পারনু যে কোন শিশু যাতে পরিবারে বোঝা না হয়, না হয়, শিশুরা যাতে কি হলো যে একটা দেশের সম্পদ হিসেবে গড়ে উঠতে পারে, হ্যাঁ না না, একটা আলোকিত বাংলাদেশ গড়ে তুলতে পারে। ঠিক কথা কয়েছে। তো হারে বুঝা কি না না, আর কি কাম কলা করছে? হ্যাঁ না না, আরো যে কি কাম গালা করছে তোমাকে হ্যাঁ। সেটাও আমি গানে গানে করছি, খালি তুমি একটু ধরো। হ্যাঁ, তো কথা তাহলে হ্যাঁ। বিশ্ব খাদ্য কর্মসূচি ভাবছে পয়সা সারাক্ষণ, কেমন কইরা মা ও শিশু হইবে স্বাস্থ্যের উন্নয়ন, শিশুর মেধার বিকাশ ঘটবে, সুস্থভাবে বেড়ে উঠবে, শিশুর মেধার বিকাশ ঘটবে, সুস্থভাবে বেড়ে উঠবে, গর্ভকালীন ভাতা পাইবে, গরিব দুঃখী অসহায়। এগুলো ফের কারা পাওয়ার যোগ্য? হ্যাঁ না না, তুমি সুন্দর একটা প্রশ্ন করেছো। হ্যাঁ। এই ভাতাটা কারা পাওয়া কারা যোগ্য? পাইবে? শোনো না না, যারা একেবারে গরিব, অল্প আয়ের পরিবারের সদস্য, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারা এই মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ভাতা পাওয়ার যোগ্য না। ও মানে তুই যেটা কইতে চাচ্ছিস হ্যাঁ। যে যারা দিন আনে হ্যাঁ দিন খায়, ঠিক, পুষ্টিকর খাবার খেতে পারে না, পারে না। হ্যাঁ হ্যাঁ, অপুষ্টিতে ভোগে, হ্যাঁ, না, না। ওই সব পরিবার গালাকে এ ভাতাটা দিবে। দিবে। তো হারে বুঝা কি না না, তাহলে তো ওই যে হারকে ফজলের বেরিটা ভাতা পাওয়ার যোগ্য। তুই এক কাম করিস তো ভাই, এই হারকে নারী এনডিপি নারী উন্নয়ন করবি নানিরে আছে না, হ্যাঁ। ওই নানিরে কে কহা ওই ছুরি নামটা ভাই লিস্টে দিয়ে দিস, তাইলে মা ও শিশু কর্মসূচির আওতায় ভাতাটা পাইতে লাগবে ভাই রে। আচ্ছা তুমি মালার কথা কইছো? হ্যাঁ হ্যাঁ, আমি মালার কথা কইছি। এনডিপি নারী উন্নয়ন কর্মী কেন আমিও তো মানা করবো? কেন মানা করবি? আজ না না, শোনো, তোমার এই বয়সে কি জেলে যাওয়ার শখ হয়েছে নাকি? এই ভালো কাম করতে গেলে জেলে কেন যাবো? হে, খালি উল্টা পাল্টা কথা কইছি কইছি, মার বলে তোর নাম মেরে পারনু না। কেনে যাব আমি কইছি, আজ না না কোনো বেটি ছেলের হ্যাঁ। মনে করো 18 এবং হ্যাঁ, হ্যাঁ। একটা ছেলে যদি 21 বছর আগে বিয়া হয়, হ্যাঁ। তাহলে সেটা হলো বাল্য বিয়া। ও আর বাল্য বিয়া হচ্ছে সমাজের অভিশাপ। কেন এটার আইন জ্ঞান তুমি ভালো জানো? ও আমি জানি, কিন্তু তখন তো এত কিছু জানতো না। হ্যাঁ। আর ওই ছুরি খাটার বিয়ে আমি দিয়ে দিয়েছিল, তাইলে দেখেছো? হচ্ছি। ও অপরাধে আমার ঘরে বসবাস করছে জি। এই যে মা খালারা তোমরা শুনো, হ্যাঁ। এই নানা নানিরা যারা আছে সবার উদ্দেশ্যে এখন কথা কহি, ও কোন মেয়ের 18 এবং ছেলেদের 21 বছর আগে আচ্ছা, যদি বিয়ে দেওয়া হয়, সেটা বাল্য বিয়ে ও শিশু বিয়ের মধ্যে গণ্য। এটা দণ্ডনীয় অপরাধ। ঠিক কথা তার কইছো। লেগে সরকার একটা শাস্তির বিধান করেছে। কি জানো না? বিধানটা কি জানি? কহতো। সর্বোচ্চ 2 বছরের জেল, গমাবে। 50,000 জরিমানা, এমনকি 1 লাখ টাকা জরিমানা হতে পারে। পারে। আর যে কাজী বিহা পড়াইবে হ্যাঁ তার জন্য একই সমান শাস্তির বিধান আছে। আছে। এমনকি লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে। বুঝতে পারলি? তাই নাকি জানো না? কোন বাল্য বিয়া হ্যাঁ। সহিংসতা সমাজের লেগে গ্রহণযোগ্য নহে। না, যে যেখানে বাল্য বিয়া সহিংসতা দেখবে সেখানে প্রতিহত করার চেষ্টা করবে। ঠিকই কয়েছো না না। আর যদি তোমার কথা না শুনে, তাহলে সাথে সাথে প্রশাসনিক ব্যবস্থা নিবে, প্রশাসন সহযোগিতা করবে। তাহলে কি করতে হবে জানিস? কি করতে হবে? এই যে একটা সেলফি নাম্বার আছে না, হ্যাঁ, সেলফি নাম্বার কেন? ওটা টোল ফ্রি নাম্বার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 109। 109? হ্যাঁ, হয় বাংলা কহ না ইংরেজিতে কহ। মানে 109 কেন কইছো? দেখো ওই চাঁড়াটা বুঝে লেছি। হ্যাঁ, হ্যাঁ, মানে 109 কল দিতে হবে। হ্যাঁ আর অথবা 999 কল দিতে হবে। ঠিক। সহযোগিতা চাইলে সহযোগিতা পাওয়া পাওয়া যাবে। যাবে। খবরদার ভুল কাম করবে না। হ্যাঁ না না, হ্যাঁ, বুঝতে পেরেছি? তাহলে বুঝতে পেরেছো? হ্যাঁ ভাই, বুঝতে তাই তো পেরেছি। বলছি, এই না না গর্ভকালীন ভাতা পাইবে গরিব দুঃখী অসহায়। ভালোজি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
এই মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যারা ভাতা পাওয়ার যোগ্য হ্যাঁ। তারা একটা কাজ করতে হবে। যেমন কি ধরনের কাজ করতে হবে? সেটা হলো না তাকে প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে তো বেল লেগে গেল। কেন ভালো লাগে জি? এগুলো কুন্ডে ঢুঁড়া বাড়াবো কে করবে? আমরা চাষা ভূষা মানুষ, লেখা জানি না, পড়া জানি না। দেখাছো আজি না এটার একটা সহজ উপায় আছে, তাই নাকি? হ্যাঁ না এই ছেলে ভেতরে একটু থামতে বাবা রে, কি উপায়টা আছে মা খালার, তোমরা একটু শুনো তো। শোনো না হ্যাঁ এই মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় যারা ভাতা পাওয়ার যোগ্য হ্যাঁ 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 বা যারা ভাতা পাওয়ার আবেদনকারী হ্যাঁ। তারাকে প্রথমে কি করতে হবে জানো? কি করতে হবে? চলে যেতে হবে সরকারি হাসপাতাল। আচ্ছা কেন? সেখানে যায় তোমার এই যে মনে করো গর্ভকালীন সেবা কার্ডে যে নাম লেখাতে হবে। খালি বুঝেছো? সরকারি হাসপাতালে না আর কোনো যাবো? আচ্ছা ভালো কথা কয়েছো। আর কোন কোন জায়গাতে যাবে? যেমন হচ্ছে তোমার কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য কেন্দ্র, হ্যাঁ। অথবা যেটা পরিবার কল্যাণ কেন্দ্র আছে সেখানে যেতে হবে। আচ্ছা আচ্ছা বুঝাচ্ছো? সেখানে যায় কিন্তু ওই যে তোমার গর্ভকালীন কার্ডে নামটা লিস্ট করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে তুমি চলে যাবে কোনে জানো? কোনটা? ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে। যা সেখানে কি কি নিয়ে যাবে শুনে নাও তাহলে। হ্যাঁ 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 এই যে গর্ভকালীন সেবা কার্ড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে তোমার ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি। 2 কপি হলে হবে না? 2 কপি মানে ও ওই আইডি কার্ডে 2 কপি হলে হবে কিনা বলছি। আজি ওই ফটোকপি 2 কপি একটাই। কথা। হ্যাঁ। আচ্ছা দিয়ে কিন্তু কি করতে হবে জানো তোমার এখন ছবি লিখতে হবে। আচ্ছা এটা জমা দিবা। আর কি কি লাগবে জানো? কি লাগবে? শুনো, এই একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। আচ্ছা ও হতে পারে তোমার ব্যাংকের অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকিং, হ্যাঁ, হ্যাঁ, যেমন রকেট, বিকাশ, নগদ এগুলা। এগুলা হ্যাঁ। হ্যাঁ। দিয়ে তোমার আরেকটা ব্যাপার আছে না, যেমন কি বাবা? তোমার নিজের নামে সিম রেজিস্ট্রেশন থাকতে হবে। ও মানে যে নাম্বারটা, ওইটা নাম্বারটা নিজের নামে রেজিস্ট্রেশন থাকতে হবে। হ্যাঁ না আচ্ছা যাতে করে তোমার এই যে মা ও শিশু সহায়তার কর্মসূচির আওতায় যে ভাতাটা আসবে সেটা ওই হ্যাঁ। অ্যাকাউন্টে জমা হবে। জমা হবে। কিন্তু এখানে তোমাকে একটা জিনিস মনে করতে হবে, মানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। কি এমন গুরুত্বপূর্ণ কথা রে ভাই? গুরুত্বপূর্ণ কথাটা হলো না তোমার হ্যাঁ। ওই অ্যাকাউন্ট নাম্বারের পিন কোড, হ্যাঁ, হ্যাঁ। পাসওয়ার্ড এগুলা কাহাকে শেয়ার করা যাবে না, কারোর সাথে আলোচনা করা যাবে না। ও মানে যে ও আলোচনা করে মানে প্রলোভন দেখা টাকাটা হ্যাক করে নিবে। হ্যাঁ না আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে কি করতে হবে? এটা গোপন রাখতে হবে। তো হারে ভাই হ্যাঁ, না। এগুলা করা লাগবে, খাই খরচা কিরকম আসবে? আজ চা খাওয়ার খরচ লয়। মানে তা 1.5-2 দেখেছো? আর কত কেন হবে কেনে? তুমি জানো না, লাগে এটা মনে করছো। শুনো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাত্র 40 টাকা খরচ নেবে। কয় টাকা? 40। কেন হাসছো কেন? একবার চা খাইতে বসলে 50 টাকা যায়। হ্যাঁ মা খালারা তোমরাকে উদ্দেশ্য করে কথাটা কইলে হালাতি। হ্যাঁ। কেউ কারোর প্রলোভনে পড়ে হাজার হাজার টাকা খরচ করতে যাবে না, 40 টাকার উপরে কাজটা হয়ে যাবে। ঠিক কথা, হ্যাঁ। বুঝেছো? এখন কথা হলো শুনো, ও এই তোমরাকে উদ্দেশ্য করে কথাখান আমি কইছি, তোমরা ন্যূনতম যারা 4 মাস গর্ভকালীন সময় হলে হ্যাঁ নিকটস্থ ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা ডিজিটাল সেন্টারে তথ্য সহকারীর কাছে যায় তোমার নামটা লিস্টে দিয়ে দিবে। তাহলে তোমরা মাসে মাসে মা কর্মসূচি আওতায়, হ্যাঁ না মা কর্মসূচি সহায়তায় তোমরা ভাতা পাবে। ভাতা পাবে। হ্যাঁ হ্যাঁ না 1 থেকে 20 তারিখের মধ্যে এটা করা লাগবে অবশ্যই। হ্যাঁ না হ্যাঁ 1 থেকে 20 তারিখের মধ্যে করা লাগবে। করা লাগবে। কিন্তু এখানে আরো সহযোগিতা পাবে জি, খালি এগুলো নয়। যেমন এই নাম লিস্ট করার পর এই মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় হ্যাঁ ওই মাটা কতদিন ভাতা পাবে জানো? কতদিন? 3 বছর, অর্থাৎ 36 মাস। ওকে মা আগে হ্যাঁ। তাহলে মনে আর পা ফেলার জায়গা থাকবে না রে ভাই। কেমন পা ফেলা জায়গা থাকবে মানুষ না? খালি হুপে ছেলে পিলে নিবে। দেখাছো? হাস দেড় এখন ঢেকার আজ না শুনো, হ্যাঁ খালি তরপর ছেলে পিলে নিলে হবে না। কেনে? এর একটা নির্দিষ্ট নিয়ম আছে। নিয়ম আছে? হ্যাঁ। যেমন নিয়ম খান্ডা ফের কি আছে? নিয়মটা হলো না মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় যারা ভাতা পাওয়ার যোগ্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাকে বয়স হতে হবে 20 থেকে 35 বছর। আচ্ছা। আর প্রথম অথবা দ্বিতীয় সন্তানের মা হয়েছে তারা এই ভাতাটা পাবে। তারপরে পাবে না? না। আচ্ছা এবার বুঝতে পেরেছি। বুঝতে তাহলে পেরেছো? ভাই, কি আর কি? কি নিয়ম আছে এই ছেলে পিলে লেগে? আরো সুযোগ সুবিধা আছে না যেমন? যেমন হলো না এই যে গর্ভকালীন এবং গর্ভ পরবর্তী সময়ে হ্যাঁ হ্যাঁ। মনে করে মা ও শিশু যত্ন, পুষ্টি, স্বাস্থ্য, তারপরে একটা শিশু কিভাবে সুস্থতা নিয়ে বেড়ে উঠবে এই বিষয়ে প্রশিক্ষণ এবং তথ্য দিবে কে জানো? কিটা? এই স্বাস্থ্যকর্মী নানিরা আচ্ছা তোমাকে তাহলে তো- বিভিন্ন তথ্য দিবে। তো ধরো যে তোমার তথ্য আপা আছে, তারাও তোমাকে তথ্য দিবে। তোমরা কত গেলা সহযোগিতা করছে জানো? কিন্তু একটা কথা, কি কথা? কথাটা হলো যে শিশুর জন্মের 1 থেকে 35 দিনের মধ্যে হ্যাঁ যদি জন্ম নিবন্ধন করে নেয় করে লাও। তাহলে 1 টাকাও খরচ লাগবে না।
তাহলে তো খুবই ভালো কথা রে ভাই। হ্যাঁ, না, না। এই জন্ম নিবন্ধন না করার কারণে কিন্তু মানুষ ভেজালে পড়ে গেছে, বুঝতে পারলি? হ্যাঁ না, না এখন এই যে জন্ম নিবন্ধন থাকে না, মৃত্যু নিবন্ধন থাকে না, থাকে কোনো না। জায়গা জমি যখন কোনো একটা পরে সার্টিফিকেট লাগছে, হ্যাঁ। তখন কত যে ঝামেলা পোহাইতে হচ্ছে। ঠিকই তো কয়েছেন। খালারা খবরদার ভুল করবে না। হ্যাঁ 1 থেকে 45 দিনের মধ্যে শিশু জন্মের পরপরই জন্ম নিবন্ধন করে করে নেবে, নেবে। কোনো টাকা পয়সা লাগবে না। হ্যাঁ আরে বুধা কি জানো না? এত জলে শূন্য আমি মনে করছো না হ্যাঁ, হ্যাঁ। যে আমার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মহিলা বিষয়ক অধিদপ্তর হ্যাঁ না, না মা ও শিশু যত্ন পুষ্টিলিয়া ভাতা প্রদান করছে। করছে। এখন তো দেখছি খালি ভাতা প্রদান করে না, হ্যাঁ। স্বাস্থ্য সেবা লিয়েও কাজ করে দিচ্ছে। না না তুমি ঠিক কথাখানে বুঝাছো নানাজি। হ্যাঁ। আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা? কথাটা হলো কি জানো না না? কি? এই মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় যারা ভাতা পাওয়ার যোগ্য, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই সন্তান এবং মাকে অবশ্যই স্থানীয় বাসিন্দা হতে হবে। বুঝতে পারলে কথাটা? হ্যাঁ। যারা ভাতা পাবে তারাকে অবশ্যই স্থানীয় বাসিন্দা হতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে অন্য দেশের মানুষ আরেক দেশে এসে ভাতা পাবে না। নো নেভার। মানে মানে কোনোদিন এটা সম্ভব নয়। তুমি মনে হচ্ছে ভালো ইংরেজি কইছো, তোমাকে একটা ইংরেজি ধরবো। হ্যাঁ শিক্ষিত মানুষ তো এই একটাই ধরবো, আটকে দেবো আমি। কথা কথা কাটি ইংরেজি পারিয়ে যায়। তোমাকে এই একটাই ধরবো, আটকে দেবো। সহজ ধরবো, ধরবো যে আচ্ছা ধর দেখি। এই ছেলেপিলা ধরবো কি ইংরেজি ধরবো? ছেলে প্র্যাকটিস কর। আচ্ছা তুমি কহো তো আই লাভ ইউ মানে কি? কি মানে? আই লাভ ইউ মানে বিয়াদব। কি আছে এর মানে? এটা এর মানে হলো বিয়াদব। হট বেরা কোনটাকার আই লাভ ইউ মানে? এই, তুই কয়দিন কাছে হয়েছিস? আমি নিজে প্রমাণ। তুমি নিজে বলো তো, আগে পুছ করো এর মানে কি? কে কচল? হ্যাঁ শোন, কহো। তুই জিজ্ঞেস করতে যায় মানে কি? হ্যাঁ তো কহো এর মানে কি কহো? ভাই, বলো তাহলে বেয়াদবটা হলো কিভাবে কহো? এলাকা আগের কথা কহি। হ্যাঁ তখন স্কুলে লেখাপড়া করতাম আমি। তুমি হ্যাঁ, আচ্ছা দিয়া ভাই হাই স্কুলে একটা বেরি ছেলেকে আমি সর্বপ্রথম হ্যাঁ মেয়েটাকে আমি খুব ভালোবাসতাম। আচ্ছা তোকে আমি কইছি সুন্দর করে আই লাভ ইউ। হ্যাঁ তো ও হাঁকে ঘুরে ফিরে কইছে বিয়াদব। আচ্ছা ওই লাগে তুমি মনে করো। কোনটা হলো? দেখে চোখে যুক্তিতে পারা যাবে না, বুঝে লেছি যাও। নানাজি হ্যাঁ, হ্যাঁ। মেলায় মনে করো যে কথায় কথায় মেলায় কথা কয়ে দিন কয়েকদিন, হ্যাঁ, খারাপ করে যেতে হবে, মা যেতে হবে। খালারা যারা আছে ওর এবার ভাত রাঁধতে হবে বাড়ি যায়। হ্যাঁ, হ্যাঁ, কি করছো? হ্যাঁ, হ্যাঁ, তো শুধু- ক্ষমা চাইলাম। হ্যাঁ। সম্মানিত সুধী, আচ্ছা আচ্ছা, এখন চারিদিকে একটা জিনিস কিন্তু মনে করে যে প্রচার প্রচারণা শুরু হয়েছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেশের স্বার্থে। দেশের সাথে কি এমন প্রচার সেটা প্রচার হলো হয়? নানা গণভোট। ওদের আমাদের যে ভাই এখন কি কাগজ দিবে? গণভোটের মধ্যে কি কি লেখা আছে আমি তোমাকে পড়া পড়া শোনাচ্ছি, আচ্ছা আচ্ছা, কত গুরুত্বপূর্ণ। তুমিও শোনো। এখানে যত নানা নানিরা আছে হ্যাঁ, হ্যাঁ, সেই নানা নানিরা শোনো। এই যে মা খালারা হ্যাঁ একটু মন দিয়ে শুনো তো বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত? তোমার কিছু কথা দেওয়া আছে নানা, যেখানে পয়েন্ট করে দেওয়া আছে। প্রথমে কইছে আপনি কি এমন বাংলাদেশ চান? জি হ্যাঁ, যে গুরুত্বপূর্ণ কথাটা তোমাকে কইতে চাচ্ছি না। আরো কি গুরুত্বপূর্ণ কথাটা আছে হ্যাঁ। আমিও শুনছি। আরে যেখানে নানা নানি যারা আছে তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো তো বাবা। হ্যাঁ তোমাকে একটা প্রশ্ন করি আগে, আপনি কি এমন কোন বাংলাদেশ চান যেখানে কহ কি কি? আজ না শুনো, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সরকারি কর্ম কমিশন হ্যাঁ হ্যাঁ, পিএসসি গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে। করবে। বুঝেছো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর কইছে সরকারি দল ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে পারবে না। আচ্ছা, মনে করো যে দল পাওয়ার এলো ও আর মতন সংবিধান করে নেবে, এটা পারবে না। আর সম্ভব নয়। দুই দলের অংশগ্রহণ থাকতে হবে। আচ্ছা আচ্ছা, ভালো কথা। তারপরে কইছে সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গণভোটের বিধান চালু হবে। আচ্ছা, ভালো ভালো ভালো। বুঝেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের হ্যাঁ হ্যাঁ, সভাপতি নির্বাচিত হবে। আচ্ছা, তারপর কইছে যত মেয়াদী হোক হ্যাঁ, কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। ভালো কথা ভালো কথা। বুঝেছো? হ্যাঁ, তারপরে কইছে সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। ভালো কথা। হ্যাঁ, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। তারপরে নানা দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে, ভালো কথা, খুব কোনো ভালো পক্ষ কথা। নিতে পারবে না। না না, পক্ষ নিতে পারবে না। হ্যাঁ। আচ্ছা, তারপর কইছে আপনার মৌলিক অধিকারের সংখ্যা যেমন ইন্টারনেট সেবা সেবা কখনোই বন্ধ করা যাবে না। যাবে না যাবে না। বুঝেছো? না, ভালো কথা ভালো কথা। হ্যাঁ, আরেকটা হলো দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছে মতো ক্ষমা করতে পারবে না।
খালি চাইলে যে ক্ষমা করে দিবে হ্যাঁ। বা পক্ষ জোরে ক্ষমা করে দিবে সেটা সম্ভব নয়, না, সবার মতামত প্রয়োজন আছে। এটার প্রক্রিয়া আছে। হ্যাঁ, 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 হ্যাঁ। তারপর হচ্ছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। আচ্ছা, ভালো কথা, বুঝেছো? খুবই সুন্দর কথা রে ভাই। হ্যাঁ, না না, তো ভোট হচ্ছে একটা না ভোট, একটা হ্যাঁ ভোট। হ্যাঁ, 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 যদি হ্যাঁ ভোট দেয় তাহলে এই যে কথাগুলা কোনো এই সুযোগ সুবিধাটা পাবে। এগুলো তো খুবই সুন্দর কথা, এই হ্যাঁ। জিনিসগুলো বাস্তবায়ন হওয়া দরকার আছে। হ্যাঁ, না না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর কি আছে রে ভাই? হ্যাঁ, আর কিছু থাকলে দেখো কত ভাই। হ্যাঁ, পরিবর্তনের চাবি এবার আপনারই হাতে। ও মানে দেশের জনগণ যেটা করবে সেটাই। সেটাই, হ্যাঁ, না না। এই দেখো, এখানে একটা কথা কইছে যে দেশের চাবি আপনার হাতে। আচ্ছা, বুঝেছো? মানে তালা লাগা আছে, খুললে তো চাবি হার হাতে। হ্যাঁ, না, না। মানে হারা ভোট দিলে তো হবে নাকি? হ্যাঁ, না না, আচ্ছা, চাবি বুঝতে কোনটা পেরেছি। জানো? ওই যে হ্যাঁ এবং না, 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 এটাই না। তোমার চাবি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এ লেগে কইছে যে এই দেশের চাবি আপনার হাতে। যে কথাগুলা কইনু সেই চাবিটার মালিক কে? জনগণ। জনগণ, জনগণ। হ্যাঁ, না না, তো নানাজি হ্যাঁ। কথায় কথায় মেলায় কথা কইলিনু, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর কি ভুল ত্রুটি হতে পারে, হ্যাঁ। ক্ষমা চাইলাম। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। সম্মানিত সুধী, আমাদের ছোট্ট অনুষ্ঠান পরিবেশনায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দিবেন। হে নানা গর্ভকালীন ভাতা পাবে গরিব দুঃখী অসহায়, হে নানা কৃত হবে দুঃখের কথা, হবে কষ্ট হাত, অবুটিতে ভোজা মা অতীত